বিএনপির মহাসচিব মহোদয় আছে না, মহাসচিব মহোদয় নিয়ে আপনারা তো আলাপ টালাপ করেন না। আপনাদের মহাসচিব মহোদয় আপনাদের দলের কেন্দ্রীয় এক নেতা, যেই নেতা কোভিডের পরপর মারা গিয়েছে, তার বউরের সাথে লুটোপুটো করেছেন। শুধু তিনি একা না, দলের আরো 3-4 জন বহু বড় বড় মন্ত্রী তিনারা এখন তার সেই বউর সাথে লুটোপুটো করেছেন। ইলিয়াসের কথাবার্তা শুনছেন, জামাত নেতার ভিডিও ভাইরাল হয়েছে, সেই বিতর্ককে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য বিএনপির নেতাদেরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস বলা শুরু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করেছে, অন্যান্য এমপি মন্ত্রী কি করেছে। এখন এগুলো সামনে নিয়ে আসার কারণটা হচ্ছে জামাতের ওই এমপির যে ট্রল বা জামাতের ওই এমপির যে কর্মকাণ্ড, এটাকে একটু দমিয়ে রাখার জন্য। ইলিয়াস ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি ইলিয়াস ভাইকে কয়েকটা প্রশ্ন করি। ইলিয়াস ভাই, সমস্যা তো আসলে ওই ম্যাগি নিয়ে শুয়ে থাকা না, সমস্যা হচ্ছে আপনি যখন ইসলামের প্রতিনিধিত্ব করবেন, ধরেন আপনি মানুষকে ইসলামের কথা বলতেছেন, আপনি ওয়াজ করতেছেন, মাইকিং করতেছেন, ভোট চাইতে যাচ্ছেন, পর্দার আড়াল থেকে ভোট চাচ্ছেন, মা বোনদের পর্দা করতে হবে আপনি বলতেছেন, আপনি যখন সেই মা বোনদের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে এসে কুতুকুতু খেলবেন আর সেটা জনগণের সামনে যখন আসবে সেটা নিয়ে ট্রল হবেই। এই যে হুজুরদেরকে নিয়ে বেশি ট্রল হয় কেন ভাই? ওরা প্রতিনিয়ত ওয়াজ করে, মানুষকে হেদায়েতের মানে বাণী শুনায়, কিভাবে মানুষ হেদায়েতের পথে আসতে পারবে, কিভাবে মানুষ আল্লাহর পথে আসতে পারবে, কিভাবে মানুষ এই নারীদের কুচক্রি থেকে বের হয়ে আসতে পারবে। এখন ওই হুজুর যদি সেই একই কাজে লিপ্ত হয়, সেটা নিয়ে তো ট্রল হবেই রে ভাই। প্রশ্ন হলো যে জোর করে কোনো মেয়েকে নিয়ে এসে কেউ কিছু করছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। জামাতের এই এমপি তিনি জোর করে নিয়ে আসেন নাই, তার কাছে আসছে, তার টাকা পয়সা দেখছে, হয়তো টাকা পয়সার লোভে হোক, চাকরির লোভে হোক, কোনো না কোনো লোভে আইসে সে পা ফাঁক করছে। এখন এর টাকা আছে, ক্ষমতা আছে, সেই ফাঁকের মধ্যে ঢুকাই দিছে, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি ইসলামের প্রতিনিধিত্ব করতেছেন, আপনি যখন বক্তব্য দিতে যাচ্ছেন তখন গিয়ে সেখানে বলতেছেন ইনশাল্লাহ জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব আমরা। ভোট চাচ্ছেন শেখ হাসিনার মতো। শেখ হাসিনা যখন প্রথম বাংলাদেশে আসলো, মাথায় পট্টি বান্ধে ভোট চাইলেন, মানে একবারে হাজি, ভারত থেকে আইসা হাজি হইয়া হাতে তসবি নিয়ে মানুষের সামনে গেলেন, মিটিং মিছিলে গেলেন। ভোটে যখন জয়ী হলেন তখন পট্টি খুলে গেল, তসবি চলে গেল। জামাতের এই এমপির তাই হয়েছে। নির্বাচনে অনেকগুলো ভিডিও দেখলাম, নির্বাচনে যখন তিনি ভোট চাইতে গেছেন, যাইয়া সেখানে পর্দার আড়াল থেকে মা বোনের সাথে কথা বলতেছে, মার্শাল্লাহ, ভালো কথা। এখন তিনি পর্দা শিখাইয়া যদি তিনি নিজে পর্দা পাঠান, এগুলো তো ট্রল হবে রে ভাই। ট্রল তো না হয় না। বিএনপির চাঁদাবাজি নিয়ে ট্রল হয় না? বিএনপির কোন নেতা ওই যে কি যেন ভিডিও কলে করছে চট্টগ্রামের, তার নিয়ে ট্রল হয় নাই? ট্রল তো হবেই। তো এই ট্রল যেটা নিয়ে হচ্ছে, আপনি সেই বিষয়কে ঘুরে নিয়ে আরেক দিকে ঢুকা দেওয়ার জন্য ও আপনার প্রাণের সংগঠন জামাতে ইসলাম, ঠিক আছে, ভালো লাগে, পছন্দ হয়েছে আপনার, তারপরে আপনার সংগঠনেরই কারো একজন এই ধরনের ঘটনা ঘটছে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু সেই খারাপ লাগাকে অন্য একটা ইস্যু দিয়ে ধামাচাপা তো দিতে পারবেন না। ট্রল কোন বিষয় নিয়ে হয় না বলেন? আওয়ামী লীগের সময় ট্রল হয় নাই? ডিবি হারুনের ডেয়ার ইঞ্চি নিয়ে ট্রল হয় নাই? আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, হয় নাই? যদি না হতো তাহলে তো ব্যাপক ভাইরাল হতো না? হয়েছে। এবং সেই ভিডিওগুলো ডিলিট করার জন্য অনেকের উপর অন্যায় অত্যাচার করা হয়েছে। তো ট্রল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা হবে, এটা মানতে হবে। কালকে যদি আপনার কিছু একটা বের হয়, আমার কিছু বের হয়, আরেকজনের কিছু বের হয়, এগুলো ট্রল হবে। যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যারা নীতি নির্ধারক, যারা এমপি মন্ত্রীর নেতা, তাদের বিষয় নিয়ে যদি কোনো কিছু একটা নেগেটিভ বিষয় আসে, সেগুলো নিয়ে ভাইরাল হবে, ট্রল হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে আপনি প্রোটেক্ট করার জন্য সিস্টেম কইরা কিছু ভালো কথার সাথে কিছু এদিক সেদিক কথা বইলে আপনি নিয়ে আসলেন হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। ভাই, যাদের ক্ষমতা আছে, টাকা আছে এই বাংলাদেশে, তাদের এই নারী বা এই ম্যাগির অভাব নেই। তারা আসে, টাকার লোভে হোক বা কোনো কিছুর লোভে হোক, তারা আসে। আপনি যে কথা বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো এক নেতার মানে বইয়ের সাথে নাকি কি করছে না করছে, অনেক এমপি মন্ত্রী কি করছে না করছে, আপনার কাছে অনেক ভিডিও আছে, থাকতে পারে। আমার প্রশ্ন হলো, ওই মেয়েরা কেন গেছে? একই প্রশ্ন, জামাতের যে এমপির ঘটনা ঘটেছে, ওই মেয়ে জামাতের এমপির কাছে কেন গেছে আমাকে বলেন। কোন না কোনো লোভে গেছে, কোনো না কোনো দরকারে গেছে, চাকরির জন্য গেছে বা টাকার জন্য গেছে, গেছে কিনা? আর ক্ষমতা না থাকলে যাইতো? যাইতো না। বিএনপির নেতাকর্মীদের কাছে যদি যাই, তাহলে ক্ষমতা না থাকলে, টাকা না থাকলে যাইতো? যাইতো না।
তার মানে টাকা পয়সার লোভে হোক, চাকরির লোভে হোক, কোনো কিছুর পাওয়ার লোভে হোক গেছে। প্রশ্ন সেই জায়গায় না, প্রশ্ন হচ্ছে আপনি যখন ইসলামকে প্রেজেন্ট করবেন, আপনি যখন নাম দিবেন জামাতি ইসলামী, আপনি যখন কথায় কথায় বলবেন যে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, আপনি যখন কথায় কথায় বলবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি যখন মানুষকে বলবেন যে জামাত এমন একটা সংগঠন যেটা ইসলামিক আইন মেনে চলে, তো সেই সংগঠনের লোকজন যখন এগুলো করে তখন এগুলো বিতর্কর সৃষ্টি করবেই, 100% করবে। এখন সাধারণ হবুল্লা সবুল্লা ধরেন আমি আমাদের যদি এরকম 2-4টা ভিডিও বের হয় কোনো কিছু হবে? হবে না। কারণ আমার টাকা আছে বা একজনের টাকা আছে, একটা মেয়ে আসছে, একটা লোভে আসতে পারে, তার ইচ্ছায় আসছে, 18 বছর বয়স হয়েছে, তার মানে কুরকুরি উঠছে, আসছে, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমি যখন ইসলামের কথা বলবো, আমি যখন মানুষকে বুঝাবো যে আমার সাথে আসলে আপনি জান্নাতে যাবেন, আমার কথা শুনে জান্নাতে যাবেন, আমার দল সাপোর্ট করলে আপনি জান্নাতে যাবেন, আর আমার যখন ওই কর্মকাণ্ডগুলো ফাঁস হবে তখন তো সেটা জান্নাত বিরোধী, মানুষ তো ট্রল করবেই। সমস্যা তো এগুলো তো না রে ভাই। এখন রাজনীতিবিদ, নীতি নির্ধারক যারা ক্ষমতাশীল, পাওয়ারফুল, তাদের কাছে এই মেয়ে পাঠিয়ে দিয়েও অনেক ধরনের হয়রানিমূলক বা ব্ল্যাকমেইলিং করা হয়, এটা অস্বীকার করি না, করা হয়। এখন তারা মনে করে যে আমার তো একটা এই যে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে এই ভিডিও প্রকাশ হলে। ভাই, এই ভিডিও প্রকাশ হলে আপনার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে না। আপনি পাল্টা বলেন যে হ্যাঁ ওই আসছিল, আমি ঠিক জায়গায় দিয়ে দিছি, আপনার এই সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে না। কারণ আপনার কাছে সে এমনি যায় নাই, আপনি এমপি হয়েছেন এমনি এমনি হন নাই, আপনি মন্ত্রী হয়েছেন এমনি এমনি হন নাই, আপনার যোগ্যতা আছে এই জন্য আপনি এমপি হয়েছেন, আপনার ক্ষমতা আছে আপনি মন্ত্রী হয়েছেন, আপনাকে জনগণ ভালোবাসে বিধায় আপনি এমপি মন্ত্রী পদে যাইতে পারছেন। তো তাহলে আপনার সামাজিক ক্ষুণ্ণ হবে, সম্মান ক্ষুণ্ণ হবে কেন? ক্ষুণ্ণ হবে না। এগুলো নিয়ে টেনশন করারই দরকার নেই। টেনশন তারা করবে যারা নিজেকে ধোয়া তুলসীর পাতা মনে করবে এবং নিজেই ওই তুলসীর পাতার মধ্যে আটা লাগাবে। এখন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ভাই শোনেন, এগুলো নিয়ে ট্রল হতো না, কিছুই হতো না। এখন ওই জামাতের এমপি বলেন, বিএনপির এমপি বলেন, নেতা ফেতা যাই বলেন, যার যেটাই বাড়াক সেগুলো নিয়ে ট্রল হবে, 100% ট্রল হবে। কিন্তু বিএনপির যখন একটা এমপির বা মন্ত্রীর আপনি একটা ভিডিও ছাড়বেন, সেখানে এইভাবে ট্রল করতে পারবে না যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এইভাবে ট্রল করতে পারবে না যে জান্নাত দেওয়ার কথা বইলে সেখানে তালিম দিচ্ছে, এটা বলতে পারবে না। কারণ বিএনপির নামের আগেও ইসলাম নাই, বিএনপির নামের পরেও ইসলাম নাই। বিএনপির কোনো নেতারাও বলে না যে আমরা ক্ষমতায় গেলে ওই যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, শরিয়া আইন প্রতিষ্ঠা করব, আমাদের মা বোনেরা পর্দা করে থাকবে, এরকম বলে না। বিএনপির এমপি, মন্ত্রী, নেতাকর্মীরা কেউ বলে না। তাই এই জামাতের এমপিকে নিয়ে যে ধরনের ট্রল করা হচ্ছে, সেই ট্রলগুলো আপনি বিএনপিকে নিয়ে করতে পারবেন না, করতে পারবেন না। বা এই ধরনের ভিডিও আসুক বা এই ধরনের ট্রল হোক, এটা আমরাও চাই না। আমরা চাই যে আসলে দেশটা স্থিতিশীল থাক, নতুন সরকার আসছে, দেশ সামনের দিকে এগিয়ে যাক। জামাতের একটা এমপির এই ঘটনার ট্রল হয়েছে, 2 দিন পর থাকবে না। হাজার হাজার এই পর্যন্ত ট্রল হয়েছে, কয়দিন ছিল বলেন? তো এগুলো ট্রল এগুলো হবেই। কিন্তু আপনি এই মোড়টাকে অন্যদিকে ঘুরে নিয়ে যেয়ে ওই যে বিএনপির লোকজন ট্রল করতেছে দেখাই আপনি ইস্যুটাকে ঘুরে নিয়ে যেয়ে বিএনপির উপর চাপে দেওয়ার চেষ্টা করতেছেন, এটা করেন না। আপনি কৌশলে কথা বলেছেন, সেটা আমরা জানি, আমরা আপনাকে ভালোবাসি। আপনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখসারী যোদ্ধা, আপনি ভারত বিরোধী সম্মুখসারী যোদ্ধা, আপনাকে আমরা ভালোবাসি। কিন্তু যে একটা ইস্যু আসছে সেই ইস্যুটা ওইভাবে চলে যেতে দেন, আপনি আরেকটা ইস্যু তার মধ্যে ঢুকাচ্ছেন, এটা আসলে ঠিক হচ্ছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।